সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩-এর ১৪-২ ধারা অনুযায়ী দেশের সকল মানুষের জন্য পেনশন স্কিম প্রবর্তনের সুযোগ তৈরি করা হয়েছে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ১ জুলাই ২০২৪ বা তৎপরবর্তীতে যোগদানকারী সকল কর্মচারী বাধ্যতামূলকভাবে পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন। অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ১ জুলাই ২০২৫ বা তৎপরবর্তীতে যোগদানকারী সরকারি কর্মচারীরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থা ও সার্বজনীন পেনশন ব্যবস্থায় বেশ কিছু সুযোগ সুবিধার পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন, বিদ্যমান পেনশন ব্যবস্থায় বেতন থেকে কোন টাকা কাটা হয় না, কিন্তু সর্বজনীন পেনশন ব্যবস্থায় ১০% হারে টাকা কাটা হবে। বিদ্যমান পেনশন ব্যবস্থায় একজন কর্মচারী গ্র্যাচুইটি বা আনুতোষিক বাবদ এককালীন বড় অঙ্কের টাকা পেয়ে থাকেন, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় গ্র্যাচুইটি বা আনুতোষিক বাবদ এককালীন টাকা পাবেন না। বিদ্যমান পেনশন ব্যবস্থায় বেতন থেকে টাকা না কেটেও চাকুরি শেষে অবসরকালীন প্রতিমাসে অবসর ভাতা পেতেন, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় কর্মচারীর বেতন থেকে কেটে নেওয়া ১০% টাকার সাথে প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রদত্ত ১০% এক করে প্রতিমাসে পেনশন আকারে প্রাপ্য হবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় কর্মচারী ও কর্মচারীর নমিনি সারা জীবন পেনশন পেতেন, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় কর্মচারী সারাজীবন পেনশন পেলেও কর্মচারীর নমিনি কর্মচারীর ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় পেনশন ইনক্রিমেন্ট প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পেত, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশন ইনক্রিমেন্ট প্রতি বছর ৫% হারে বৃদ্ধি হবে না। বিদ্যমান পেনশন ব্যবস্থায় অর্জিত ছুটির বিপরীতে এককালীন টাকা পাওয়া যেত, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় অর্জিত ছুটির বিপরীতে এককালীন টাকা পাওয়া যাবে না। বিদ্যমান পেনশন ব্যবস্থায় অবসর প্রস্তুতিমূলক ছুটি এলপিআর এর ব্যবস্থা আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় এলপিআর এর ব্যবস্থা নেই। বিদ্যমান পেনশন ব্যবস্থায় মাসিক চিকিৎসা ভাতা, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা চালু আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থায় মাসিক চিকিৎসা ভাতা, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা চালুর ব্যাপারে কিছু বলা নেই। পরিশেষে বলা যায় যে একজন রাজস্ব খাতভুক্ত কর্মচারী সর্বসাকুল্যে বেতন পান ১৪,৫০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে, সেখান থেকে ১০% হারে কেটে রাখলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে কিনা একবার ভেবে দেখেছেন কি? সব কথার এক কথা, সবার আগে বেতন বৃদ্ধি করুন, তারপর সার্বজনীন পেনশনের কথা ভাবুন।